ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের জন্য যে যে ধরনের আইন পাশ করা হয়, বিধিমালা পাশ করা হয় এবং যে যে ধরনের পরিপত্র প্রকাশ করা হয়, সকল কিছুই কিন্তু করার উদ্দেশ্য একটাই, যেন তারা সঠিক সময়ের মধ্যে খাজনা আদায় করতে পারে। এই খাজনা আদায় করার জন্যই কিন্তু তারা বিভিন্ন আইন পাশ করে থাকে, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে, যেন জমির বৈধ মালিকরা খাজনা আদায় করতে পারে। কিন্তু জমির বৈধ মালিকরা খাজনা আদায় করবে নিয়মিত, তবে এই নিয়মিত খাজনা আদায় করতে হলে জমির বৈধ মালিকের দখলে থাকতে হবে এবং তার কাগজপত্র সঠিক থাকতে হবে। কিন্তু আমাদের দেশে যে বিডিআর জরিপ চলমান রয়েছে, সেই জরিপটা চলমান থাকা অবস্থায় অনেক ব্যক্তির কিন্তু রেকর্ডে সমস্যা রয়েছে। লাস্ট রেকর্ড কিন্তু তার নামে ভুল করে হয়নি, এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বিডিআর জরিপটাও কিন্তু তার নামে না হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এক্ষেত্রে আমাদের যে নতুন আইনগুলো পাশ হয়েছে, নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, তারপরে ই নামজারি পদ্ধতি, তারপরে বিভিন্ন ধরনের পরিপত্র পাশ হয়েছে রেকর্ড সংশোধনের বিষয়ে, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে কিন্তু জনগণরা অনেক ক্ষতির সম্মুখীন হবে। কারণ বর্তমানে তারা যদি দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা করে থাকে, তাহলে মামলা 4-5 বছর কেটে যাবে, তার মধ্যে কিন্তু আমাদের বিডিএস জরিপটা চলে আসবে। তখন কিন্তু রেকর্ড আবার সেই অন্য ব্যক্তির নামে হয়ে যাবে, তখন আমাদের আবার নতুন করে মামলা দায়ের করতে হবে, তারপরে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয়ে আমরা, সেই জন্যই আমাদের এই রেকর্ড চলমান থাকা অবস্থাতেই আমাদের নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023টা কার্যকর বা বাস্তবায়ন করা উচিত বিধিমালা প্রকাশের মাধ্যমে। সুতরাং এই বিধিমালা প্রকাশের বিষয়ে আমাদের সবাইকে কিন্তু হুঁশিয়ার হতে হবে। আপনারা অনেকেই বলেন, আমাকে কমেন্টে বলেছেন যে আপনি প্রেস ক্লাবে যে সবার পক্ষ থেকে দাবিটা আদায় করার চেষ্টা করেন, কিন্তু আমি একা আদায় করলে তো হবে না। আপনারা যদি আমরা যে ধরনের ভিডিও তৈরি করে থাকি, এই ধরনের সচেতনতামূলক ভিডিও, এই ভিডিওগুলো যদি বেশি করে শেয়ার করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ভিডিওগুলো কোনো না কোনো সময় সরকারি মন্ত্রণালয়ের লোকজনের চোখে পড়বে এবং তারা কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করবে। কারণ আন্দোলনই সকল কিছুর সমাধান না, আন্দোলনের বাইরেও আমরা জানি যে আমাদের নতুন যে উপদেষ্টারা রয়েছে তারা কিন্তু আমাদের কল্যাণে কাজ করবে, অলরেডি বলে দিয়েছে। কিন্তু কি কি কল্যাণ, আমাদের কি কি অসুবিধা রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকেই জানাতে হবে। আপনারা জানেন যে যদি একটা রেকর্ড অন্য ব্যক্তির নামে হয়ে যায় তাহলে আপনাদের দখলও ছাড়তে হয়, তারপরে আপনারা তো আবার ওই রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করলে বছরের পর বছর ওয়েট করতে হয়। সুতরাং এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালা ইমিডিয়েটলি পাশ করা প্রয়োজন। এই বিধিমালা পাশ করার জন্য যদি আমাদের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেন অতি দ্রুত পাশ হয়ে যায়। আবার দেখা যায় যে ই নামজারির বিষয়টা রয়েছে মন্ত্রণালয় থেকে, ই নামজারি 1170 টাকার মধ্যেই হবে, এই বিষয়টা নিশ্চিত করা হলেও কিন্তু এই বিষয়টা বাস্তবায়ন করা হয়নি, এই বিধিমালা বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন যেন করা হয় সেই বিষয়টাও তদারকি করে উপদেষ্টা মহোদয়কে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। কারণ একটা এই ই নামজারির বিষয়টি যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু 1700 টাকার মধ্যেই আমাদের, সর্বোচ্চ 1700 টাকার মধ্যে 1170 টাকার মধ্যেই কিন্তু আমাদের ই নামজারির মাধ্যমে কিন্তু নামজারি করাটা সম্পূর্ণ হবে। আবার সরকার কিন্তু বলেছে যে একাধারে 3 বছরের মধ্যে যদি আমরা খাজনা পরিশোধ না করি, হালনাগাদ না রাখি, তাহলে আমাদের জমিটা খাস জমিতে পরিণত হবে। কিন্তু আমরা তো নিজেদের নামে নিজেদের জমি রেকর্ডই করাতে পারিনি, তাহলে আমরা যদি এখন খাজনা পরিশোধ না করি তা করতে তো পারবো না। যে ব্যক্তি ভুলক্রমে রেকর্ড করে নিয়েছে সে ব্যক্তির তো জমির প্রতি কোনো মায়া নেই, সে তো খাজনা পরিশোধ করবে না, সে তো অন্যের সম্পত্তি দখলে রয়েছে, তখন তো ওই সম্পত্তিটা খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে, তখন তো আমরা যে সাধারণ জনগণ রয়েছে আমাদেরই ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্যই আমাদের সবার উচিত সচেতনতা অবলম্বন করা। এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো যদি উপদেষ্টা মহোদয়ের চোখে পড়ে, সুশীল সমাজের চোখে পড়ে, তারা কিন্তু অবশ্যই পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সবাই চাই, মনে প্রাণে চাই যেন সাধারণ জনগণ ভূমি নিয়ে আর বিভিন্ন ধরনের হতাশায় না পড়ে আর বিভিন্ন ধরনের
ক্ষতির সম্মুখীন না হয়। যারা আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, জমি জায়গা নিয়ে কথা বলতে চাচ্ছেন, আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ঢাকা জজ কোর্টে এসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আসসালামু আলাইকুম।